নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। এখন বাজে সকাল প্রায় 8:30। আর সকালে কিন্তু এরকম দৃশ্য একটা যদি চোখের সামনে আসে অসাধারণ লাগে, তাই না? মাঠ ভরা ধান, সামনেই পাহাড়, আর এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে পাম অয়েলের গাছ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে জানেন। আজকে হচ্ছে আমাদের বাগান, আমাদের ফার্ম, আমাদের বাগানে কি কি ফল চাষ হয় ওই নিয়ে আজকের ভিডিওটি। এই সকাল সকাল চলে এসেছি আমাদের ফার্মে। তো চারিদিকে শুধু ধান চাষ হয়েছে, বেশ ভালো লাগছে না? ধানগুলো কিন্তু শীষ উঠেছে জানেন, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমাদের বাগানে ঢোকার মুখেই কিন্তু এখানে দেখছি শসা বাগান আছে অন্য কারো, বেশ ভালো লাগছে। আর প্রচণ্ড পরিমাণে শসার ফুল আসছে, আর ছোট ছোট শসাও ধরেছে জানেন, অনেকটা বড় এই জায়গাটাও, বেশ ভালো লাগছে দেখতে। সকাল সকাল যদি এরকম একটা চোখের সামনে দৃশ্য আসে বেশ ভালো লাগে না? আর শসা বাগানটা কিন্তু অসাধারণ লাগছে জানেন, চারিদিকে সবুজ গাছের মধ্যে হলুদ হলুদ ফুল উঠেছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে লেবু বাগান আছে জানেন। আর এইটা হচ্ছে গেট, এই যে আমার হাজবেন্ড হচ্ছে গেটটা ওপেন করলো, আর ইনি হচ্ছে বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। আমাদের বাগানের মধ্যে কিন্তু অনেকগুলো কুকুর আছে, তার মধ্যে ইনি গিয়ে বাইরে দাঁড়িয়েছিল, হয়তো জানতো আমরা আসবো তার জন্য। আর এইটা কিন্তু অন্য কারো বাগান, আর এইটা হচ্ছে রাস্তা আমাদের বাগানে যাওয়ার জন্য, আর এইটা হচ্ছে আমাদের বাগানে ঢোকার গেট। এখানে এসেও কিন্তু দাঁড়িয়ে আছে, গেটটা খোলার পর ও কিন্তু দেখুন আমরা যাইনি বলে ও কিন্তু যায়নি, বেশ দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের বাগানে কিন্তু ঢুকেই দুই পাশে হচ্ছে পেয়ারা চাষ হয়। এখানে হচ্ছে দুই দিকেই পেয়ারা, আমাদের এখানে পেয়ারাগুলো কিন্তু বেশ বড় জানেন। আমাদের বাগানটা কিন্তু অনেকটা বেশি সুন্দর, আর খুব সবুজ সবুজ, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, গাছপালা আছে অনেক রকমের। আর এই যে দেখুন আমাদের গাছের, আমি একটা স্ক্রিনে দিয়েছি, ওইটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা। আমাদের গাছের পেয়ারা এরকম টাইপের প্যাকিং হয়। আর এই যে দেখুন সামনে কিন্তু এরা এতজনা ওয়েট করছিল, আর আমাদের কিন্তু সামনে এই যে ফুল যেখানে দেখছেন এইটা কিন্তু ঠাকুর মন্দির, এখানে ঠাকুর মন্দির আছে। আর বাগানে যারা থাকে কাজ করে ওদের জন্য ওই দিকের একটা বাড়ি আছে ওইটা। আর আমার হাজব্যান্ড আসার সময় ওদের জন্য খাবার নিয়ে আসছিল, তো ওনাকে দিল। চারিদিকে আমরা এবার একটু ঘুরে ঘুরে দেখব চারিপাশটা। অনেক দিন পর আসলাম জানেন, প্রায় 7-8 মাস পর আমি আসলাম আমাদের জায়গাতে। আমি যখন এসেছিলাম দূরের গাছগুলো বেশ ছোট ছিল, এখন দেখছি বড় হয়ে গেছে। আর পেয়ারাগুলো কিন্তু অনেক বড়, এই যে স্ক্রিনের মধ্যে যে পেয়ারাটা দেখছেন ওই পেয়ারাটা কিন্তু 1 কিলোর উপর হয়েছিল আমাদের পেয়ারা ওয়েট। আমাদের বাগানের পেয়ারা কিন্তু অনেকটা বেশি বড়, আর টেস্ট কিন্তু অসাধারণ। এই যে দেখুন এরকম টাইপের প্যাকিং হয় যারা যতগুলো করে অর্ডার করে। এইটা হচ্ছে কিছু মানুষ নেওয়ার ছিল, আর যখন মার্কেটে সাপ্লাই যায় এই পেয়ারা, অসাধারণ লাগছে না? কি সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ। এখানে দেখুন আমরা যে মিষ্টিটা থাকে ওই এরকম আবার আমরা গাছও আছে। আর এই যে দেখুন পেয়ারা ধরেছে আমরা যখন আসছিলাম। আর এই যে পেয়ারার ভেতরটা এরকম সুন্দর জানেন, ভেতরে বীজটা কম থাকে আর পেয়ারার শ্বাসটা খুব বেশি, আর খুব ক্রাঞ্চি টাইপের, আর খুব সুন্দর টেস্ট, খুব মিষ্টি জানেন। পেয়ারাটা যেমন মিষ্টি, যেমন ক্রাঞ্চি, তেমন সুন্দর। এখানে একটা পেশেন্ট গাছ ছিল জানেন, পেশেন্ট ফ্রুট যে গাছটা, ওই গাছটা দেখছি নেই, এখন দেখছি নতুন টাইপের গাছ হয়েছে। চলুন আমরা এবার আরেকটু পেছন সাইডে যাই, আরেকটু ওখানে কিন্তু অনেক গাছ আছে জানেন। আর এই যে যাওয়ার পথেই দেখছেন কত রকমের গাছ। আর এই যে এখন দেখছি দূরের যে গাছগুলো আছে ওই গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, কি ভালো লাগছে না দূরের গাছগুলো? আর দূরের গাছে অনেক ফুল এসছে জানেন, অনেক দূরের গাছেও অনেক দেখছি ফুল আসছে। আর এই যে কলা গাছে দেখছেন এরকম প্যাকিং করা থাকে আমাদের, যে যখন কলা আসে এই যে দেখুন নীল কালারের প্যাকেটে যখন আমাদের কলাটা আসে তখন থেকে এরকম প্যাকিং করে দেওয়া হয়। আর এখানেও কিন্তু পেশেন্ট ফ্রুটের গাছ আছে অনেক। আর এই যে দেখুন দূরের গাছ। আর এখানে এই বাড়িটাতে হচ্ছে জিনিসপত্র থাকে, এখানে এটা ওটা মানে অনেক কিছু জিনিস থাকে, তো ওর মধ্যে ওই পাহাড়টাতেও আমরা উঠবো জানেন, ওই পাহাড়টা কিন্তু আমাদের জায়গার ভেতরেই, বেশ ভালো লাগছে না? আর এই যে দূরের গাছের ফুল দেখবো আমরা, একটু ওই দিকে যাবো, দিয়ে ফুল দেখবো, কি সুন্দর লাগছে দেখুন দূরের গাছগুলো। সব গাছে ফুল আসেনি, কিন্তু কিছু গাছে ফুল এসছে, এটা প্রথমবার এই দূরের গাছে ফুল আসছে, এটা প্রথম। আর এই যে নীল ডিব্বাগুলো দেখছেন এগুলোর মধ্যে কিন্তু জল রাখা আছে জানেন। দেখুন চারিদিকে কিন্তু ওই যে পাইপ দেওয়া আছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তাকালেই বুঝতে পারবেন, এই যে কালো কালারের যে পাইপগুলো গাছে ওগুলো কিন্তু পাইপের জল আসে জানেন, গাছের মধ্যে জল দেওয়া হয়। আর এই যে দেখুন এখানেও কিন্তু এক গাছ ফুল এসছে, কিন্তু উপরের সাইডে একটু, ওটা তার জন্য দেখতে পারলাম না, বেশ ভালো লাগছে। আর এই যে দেখুন কি সুন্দর লেবু গাছ, লেবুও হয়েছে এক গাছ করে জানেন, কি সুন্দর লাগছে না? চারিদিকটা সবুজ আর সবুজ, আর গাছে ফল থাকলে এরকম আরোই ভালো লাগে। এই যে দেখুন দূরের গাছের
ফুল এসেছে, দেখেছেন কি দারুণ লাগছে দেখতে। দূরের গাছের ফুল এত কিন্তু থাকবে না জানেন, অনেক কিন্তু ঝরে পড়ে যাবে, কিছুটা থাকবে। আর এই যে এখানে স্টিকারও দেওয়া আছে কোনটা কোন গাছ, না হলে তো ভুলে যাবে। অনেকগুলো গাছের ফুল আসছে আর বেশ ভালো লাগছে, দেখেছেন। আর কিন্তু দেখেছেন এই দড়িগুলো দেওয়া আছে কেন, প্রত্যেকটা ডাল যেন না ডালের মধ্যে লাগে থাকে বা কিছু এরকম ঝাঁকড়ি হওয়ার কারণ আছে জানেন। এরকম কিন্তু দড়ি দিয়ে নিচে উপরে বাঁধা আছে ছোট থেকেই জানেন, তার জন্য ডালগুলো এত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না ফুলগুলো। দূরের গাছের ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে জানেন, আর ফুলগুলো খুব মিষ্টি, খুব সুন্দর দেখতে। আর এই যে দেখছেন কি সুন্দর দড়ি দিয়ে বাঁধা আছে, এত সুন্দর দড়ি দিয়ে বাঁধা আছে বলেই কিন্তু গাছগুলো এত সুন্দর করে ডালপালাগুলো ভালো লাগছে দেখতে, ঝাঁকড়ি ঝুঁক। আমাদের বাগানটা কিন্তু অনেকটা বেশি বড়, আর কিন্তু অনেক রকমের ফল গাছ, অনেক সুন্দর লাগে। আসা হয় না সব সময়, রোদ গরম, তারপর সবসময় কাজের মধ্যে থাকে আমার হাজবেন্ড, তার জন্য খুব একটা বেশি আসা হয় না। কিন্তু এইখানেও কিন্তু আসলে মনে হবে না কি করে এতটা টাইম কেটে যায়। এখানেও কিন্তু এত গাছ ফল ফুল দেখতে গিয়ে খুব ভালো লাগে জানেন। একটা যদি মনে করেন টাইম কাটছে না, এখানে এসেও আপনি কিন্তু টাইম কাটাতে পারবেন। আর আমাদের ওই যে পাহাড়টা উপরে দেখা যাচ্ছে ওখানেও যাব, ওখানে কিন্তু গেলে আরও বেশি ভালো লাগে। বাইরের দৃশ্যটা বা দূরের দৃশ্যটা অসাধারণ লাগে জানেন তো। এখানে এখন দূরের গাছগুলো দেখছি বেশ বড় হয়ে গেছে, আমি যখন আসছিলাম একটু ছোট ছোট ছিল জানেন। আর এই সাইডটাও আমরা এসেছি ওই সাইডটা দিয়ে, আর এখানেও দেখুন কি সুন্দর পেয়ারা গাছগুলো আছে দুই সাইডেই, ভালো লাগছে। নারকেল গাছ অসাধারণ লাগছে না। আর ওই পাহাড়ে উঠলে জানেন তো দূরের দৃশ্যটা খুব বেশি ভালো লাগে, অসাধারণ লাগে। এইখানে হচ্ছে আমাদের নারকেল চাষ হয়, তো এখানে নারকেল ফার্ম যেটা বলে। আর এখানে এই ফলটা আমি জানি না, আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম, আমি কিন্তু ভুলে গেছি। তো আমার হাজব্যান্ড বললো এটা এখনও রেডি হয়নি, কাঁচা আছে। তো ও আমাকে একটা পেরে দেখিয়েছিল, তো কিন্তু এখনও কাঁচা, জিনিসটা পাকেনি। তো তার জন্য এই যে দেখুন আমাদের জায়গার এখানে টোটাল 7 জনা থাকে জানেন। আর এই যে নারকেল গাছগুলো কি সুন্দর লাগছে না দেখুন, অসাধারণ লাগছে। আর কি সুন্দর নারকেল হয়েছে। এই সাইডটা বেশি আছে কলা গাছ, আর নারকেল গাছটা বেশি। আগে আরও বেশি এই সাইডে কলা গাছ ছিল জানেন। কলা গাছগুলো দেখছি এখন আরও নতুন করে হয়েছে, আর পুরনোগুলো মারা গেছে। আর এখানে নারকেল গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে না। আর প্রত্যেকটা গাছে নারকেল আছে জানেন। আমাদের গাছ কিন্তু 3 বছর ধরেই নারকেল হয়, যখন বয়স 3 বছর তখন থেকে। আর এখানে জানেন নারকেল কিন্তু শুকিয়ে গেলে কেউ নেয় না। আমাদের ওখানে শুকনো নারকেল কিন্তু অনেক বেশি সেল হয়, এখানে কিন্তু তা হয় না জানেন। এখানে গাছের নারকেল শুকিয়ে গেলে এরকম নিচেই পড়ে থাকে, কেউ তোলারও নেই খাওয়ারও নেই। আর আমার তো খুব বেশি খারাপ লাগে এত নারকেল যখন নিচে পড়ে থাকে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। আর এখানে কি সুন্দর ডাবগুলো হয়েছে না দেখুন, বেশ ভালো লাগছে দেখতে। এক গাছ করে এরকম যদি ফল থাকে অসাধারণ লাগে দেখতে, তাই না দৃশ্যটা। আমাদের বাগানটি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোন ফলটা আপনাদের বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখুন কি সুন্দর নারকেলগুলো লাগছে না, ডাব, এখনও এগুলো ডাব আছে। আর এইটা দেখুন, এটা স্কিনে যেটা দিয়েছি এটা যখন বয়স 3 বছর ছিল। আমাদের গাছে ফল ধরে যখন নারকেল গাছটা 3 বছর বয়স, তখন থেকেই নারকেল গাছের ফল ধরে। তখন এই রকম ছিল, দেখেছেন এই যে স্কিনে যে ফটোটা আছে এই ফটোটার মতন। তখন নারকেল গাছের যখন 3 বছর বয়স তখন থেকে আমাদের গাছে এরকম নারকেল ধরে। আর এই যে কত নারকেল পড়ে আছে নিচে, কি দারুণ লাগছে না। তখন কিন্তু আরও ছোট ছিল গাছটা, অনেক ভালো লাগতো দেখতে জানেন এরকম ছোট গাছের নারকেল। আমার কিন্তু অনেক শর্ট ভিডিওর মধ্যেও আছে এরকম নারকেল গাছের ভিডিও, অনেক ভালো লাগে জানেন। এরকম ছোট্ট পাড়া গাছটাতে এক গাছ নারকেল আসলে অসাধারণ লাগে দেখতে, তাই না। আমাদের কলা গাছে কিন্তু অনেক সুন্দর কলা হয় জানেন। এই যে দেখুন স্কিনের মধ্যে যেটা দিয়েছি এইটা আমাদের কলা গাছে, আমাদের গাছের কলা, অসাধারণ না, বেশ ভালো লাগে। আর এরকম গাছের জিনিস কিন্তু বেশ ভালোও লাগে খেতে জানেন। আর আমাদের ফল কিন্তু অনেক বেশি স্বাদ হয়। আর এই যে দেখুন এইগুলো হচ্ছে আমাদের গাছের কলা, যখন কাটা হয়েছিল তখনকার এই ফটোটা কলার। তো আমি আর যাবো না ওই সাইডে এখনও অনেকটা, আমার হাজব্যান্ড আছে অন্যদিকে। তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। এবার পাহাড়ে কি করেছি ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। এই ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন, ওকে বাই বাই।